আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমরা মিষ্টি বানাবো। এগুলো যে দেখতে পাচ্ছেন, দুধ থেকে আমরা ছানা তৈরি করছি। ছানা এখন আমরা মিষ্টি বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম কিছু ময়দা, যাতে মিষ্টিটা যাতে মিষ্টিটা না ফাটে। ঠিক আছে, আপনারা দিয়ে দিবেন। এখন এটা একটু ভালোভাবে মাখিয়ে নেবেন, গ্লুটা করে নেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের গ্লু তৈরি শেষ। এখন আমাদের মিষ্টি বানানোর পালা। এই যে আমাদের গ্লু, এই যে আমরা মিষ্টি বানানো শুরু করলাম। এইটুকু নেবেন, এই মিষ্টি যাতে কোনো ফাটল না থাকে। এই যে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রাইখা দিলেন এক পিস। এভাবে সবগুলো বানাইতে হবে। এই যে 2 পিস আটকানো। এই যে আমাদের হাফ কেজি চানা দিয়ে প্রায় 13টি মিষ্টি হয়ে গেছে। এবার চলে যাব আমরা শিরার মধ্যে জাল দেওয়ার জন্য। ধন্যবাদ। এই যে আমরা মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে থাকুন আমাদের সাথেই। ইনশাল্লাহ খুব সুন্দর করে আমরা মিষ্টিগুলো তৈরি করছি। আমাদের সাথেই তখন দেখতে পারবেন। সো আমরা এখন ডেকে দিয়েছি। সো 5 মিনিট অপেক্ষা করুন, এখনই আমরা চলে আসতেছি। সো আমরা মাছ পথে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মিষ্টিগুলাকে। সো একটু নাড়িয়ে দেও। তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি। আলহামদুলিল্লাহ, আমাদের মিষ্টিটি প্রায় 80% হয়ে গেছে, 80% কমপ্লিট। আর অল্প কিছু সময় রয়েছে, তো আমাদের মিষ্টি বানানো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সাথেই থাকুন, দেখতে পারবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ। এই যে আমাদের মিষ্টিগুলি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই হয়েছে। সো একটা মিষ্টি একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু মিষ্টিগুলো হয়েছে। সো আমাদের মিষ্টি বানানো এখন শেষ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বানিয়েছি। এখন আমাদের পরিবেশন করার পালা, খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ দেখেন মিষ্টিগুলোর সাইজগুলো একটা রসে টলমল করতেছে। আপনাদের দেখে মানে জিভে জল এসে পড়বে। দর্শক, খাইতে অনেক মজা এবং সুস্বাদু। সো দেখতে তো পারছেন, অসাধারণ। আদিবা রান্নাঘরে তৈরি হয়ে গেছে আরেকটি নতুন রেসিপি।